হ্যালো হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে গুড ইভিনিং জানিয়ে আজকে আমি নতুন সেশন শুরু করছি। তো আমি এভরিডে চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার। এডুকেশনাল পারপাসে আমার চ্যানেলটা এডুকেশনাল চ্যানেলের উপরে বেস করে তৈরি। তো আমি একদম নিচু মানে একদম স্টার্ট থেকে শুরু করব। যেমন ধরো আজকে আমি সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব, একটু পরে আসছি সেই ব্যাপারে। তো একটু বলে নিই। তো আমি আজ থেকে ভিডিও প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করব, মানে দেবো, মাস্ট বি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড হয়ে থাকবে, ভিডিও এমনিতে ছোট বড় সবাই দেখে, তো আমি চেষ্টা করব ছোট থেকে বড় সবাই যাতে ভিডিওগুলো দেখতে পারে, সেই জন্য সুবিধে হয় যাতে, তার জন্য আমি একদম নিচু থেকে জাস্ট জিরো থেকে আমি স্টার্ট করছি। তো আমি আজকে শুরু করব সেন্টেন্স সম্পর্কে আমি আলোচনা করব ডিটেলসে। পার্টে পার্টে ভাগ মানে ভিডিও আসবে। আজকের ফার্স্ট পার্টে কিছুটা আমি শেয়ার করব, সেকেন্ড পার্টে ভিডিও আসবে। এভাবে পুরো ডিটেলসে একদম তোমরা খুবই সহজে ইজিলি বুঝতে পারবে, সেই জন্যই আমি চেষ্টা করব। তো চলো, ভিডিও বেশি টাইম ওয়েস্ট না করে ভিডিওটা স্টার্ট করে দেয়। ওকে, দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি সেন্টেন্স। সেন্টেন্স কি? আমরা সেন্টেন্স মানে সবাই জানি যে সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তো বাক্য তো এমনি এমনি হয় না। বাক্য করতে গেলে আমরা জানি যে মনের ভাব প্রকাশ করতে হয়, সেটাই হচ্ছে বাক্য। ছোটো থেকে যখন আমরা কথা বলতে শিখি, আমরা ফার্স্ট টাইম কতগুলো ওয়ার্ড শিখি। সেন্টেন্সে প্রথমে আমাদেরকে শিখতে হবে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ডস মিনস হচ্ছে শব্দ। ছোট ছোট ওয়ার্ডগুলো নিয়েই কিন্তু সেন্টেন্স তৈরি হয়, এবং সেটা যেন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়। আমি যেন বলে দিলাম যে আমি ভাত, এটা যদি বলে দিই, সেটা কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে না। সেক্ষেত্রে কী হচ্ছে? ছবিটা কি আসছে? ফোকাস আসছে না, না? বলছিলাম যে শব্দ কিন্তু কতগুলো ছোট ছোট ওয়ার্ড, যখন বেবি কথা বলতে শেখে ফার্স্ট টাইম, সে প্রথমে মা বাবা এইসব দিয়ে শুরু করে। তো সেগুলো হচ্ছে একটা ওয়ার্ড, যেমন মাম্মা, পাপা, বেড, স্লিপ, এই সমস্ত এগুলো কিন্তু একটা ওয়ার্ড। এবারে কি হয়, এই যে ওয়ার্ডগুলো, ধরো আমি একটু বলে দিই এখানে, যেমন আমি ভাত খাই। এই যে একটা, এটা কি মনের ভাব প্রকাশ করছে। আমি একটা ওয়ার্ড, ভাত একটা ওয়ার্ড, খাই একটা ওয়ার্ড। এখানে আই ইট রাইস, তিনটে ওয়ার্ড আছে এখানে, বুঝতে পারছো? এই তিনটে ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করবে, তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। ক্লিয়ার হলো? আশা করি বোঝাতে পারলাম। এরপর আসি এই সেন্টেন্স বেসিক্যালি 5 প্রকার হয়ে থাকে। সেন্টেন্স এর হচ্ছে ডিভাইডেড বাই 5 পার্ট। 5টা পার্টে ভাগ করা হয়। কি কি সেগুলো আমি এক করে বলে দিচ্ছি। নাম্বার 1 আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এটা নিয়ে ফার্স্ট আলোচনা করব। এবারে 5টা পার্ট, তো পরপর স্টেপ বাই স্টেপ আমরা এক এক করে আলোচনা করবো। এখন আপাতত অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? প্রথমে আমরা জানবো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হচ্ছে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ডিক্লিয়ারেটিভ। ডিক্লিয়ারেটিভ মানে হচ্ছে বর্ণনামূলক। মিন্স মানে কোনো রকম, ধরো আমি এমনি একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স যেটাকে বলা হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার মধ্যে কোনো রকম কমপ্লিকেশন থাকবে না। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা আরও বুঝতে পারবে। এক্সাম্পল দিয়ে দিলাম আমি, যেমন আমি ভাত খাই, ওটা বলেছিলাম তো, আমি ভাত খাই। এর মধ্যে কোনো রকম কমপ্লিকেশন নেই, ঠিক আছে? এটা একটা
বিবৃতিমূলক সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স এটাই যে ধরো কোনো রকম সেন্টেন্সের মধ্যে কোনো কমপ্লিকেশন থাকবে না, ঠিক আছে। বলা হচ্ছে সেন্টেন্স মেক সিম্পল সেন্টেন্স, মানে সিম্পলভাবে যে সেন্টেন্স, যে কথাগুলো আমরা বলি, কথোপকথন করি যেগুলো, তার মধ্যে কোনো কমপ্লিকেশন থাকবে না, সেইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন বলে দিলাম আমি ভাত খাই, ওটা। তো চলো আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এরকম আরও কয়েকটা এক্সাম্পল এরকম দিয়ে দিচ্ছি। আমি বই পড়ি, আমি বই পড়ি, আই রিড বুক। সিম্পল হচ্ছে আমি বই পড়ি, আমি আই রিড বুক। এইরকম ধরনের যে সিম্পলভাবে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এর মধ্যে কোনো কমপ্লিকেশন নেই। তো আজকের পর্বে আমি আপাতত এই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। নেক্সট পার্টে আরও যে 4টে পার্ট আছে সেগুলো আমি পরে পরে করে দেবো। তো আপাতত তোমাদেরকে আজকে একটা টাস্ক দিচ্ছি, সেই টাস্কটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সে তার অ্যান্সার আমি অবশ্যই দিয়ে দেবো। তো টাস্কটা তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের জন্য, অনলি ফর ইউ। তো টাস্কটা হচ্ছে এটাই, তো দেখে নাও, ডু নট কাম হেয়ার, এটা কোন টাইপ অফ সেন্টেন্স, এটা তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে, ওকে। তো ফিরে আসছি নতুন একটা ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই যে এটা সলিউশনটা তোমাদের দিলাম সলিউশন করার জন্য, অবশ্যই এটা কিন্তু কমেন্টে গিয়ে কমেন্ট করো। যারা আগে ফার্স্ট যে অ্যান্সারটা দেবে তার নামটা আমি অ্যানাউন্স করবো, ওকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।